আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩২ লাখ টাকায় মন্ত্রী গরু কেনা নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির ক্ষোভ। ৩২ লক্ষ টাকা দিয়ে বিএনপির একজন মন্ত্রী গরু কেনায় বিস্ময় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। মন্ত্রীর এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জানিয়েছেন যে একজন মন্ত্রী সবকিছু দিয়ে তিনি বছরে বেতন পান ৪২ লক্ষ টাকা। তিনি যদি ৩২ লক্ষ টাকা দিয়ে গরু কেনেন, তার সংসার চলে কি করে? এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বিএনপিকে আসিফ মাহমুদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আগের সরকারে থাকা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বর্তমানে তিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। সুতরাং বিএনপি এর থেকে দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবে তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত ৩০ মে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায়তার মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, এনসিপির সঙ্গে জোটে যেতে নাসির উদ্দিন পাটোয়ারি আমার পা ধরতে বাকি রেখেছিল জানালেন রাশেদ। এনসিপির সঙ্গে জোট করার জন্য নাসির উদ্দিন পাটোয়ারি আমার পা ধরতে বাকি রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। আজ সন্ধ্যা ৬টা ৪৯ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানিয়েছেন। অথচ এই রাশেদ তার দল ত্যাগ করে তিনি মন্ত্রী বা এমপি হওয়ার জন্য বিএনপিতে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তিনি নির্বাচিত হতে পারেননি। এর থেকে তিনি ছাত্রদের সঙ্গে গেলে আরো ভালো করতেন। এবং সর্বশেষ জানাবো, সুদানের সীমান্তবর্তী শহরে ড্রোন হামলায় ১৪ জন নিহত। চাঁদ সীমান্তবর্তী সুদানের আল টিনা শহরে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আধা সামরিক র্যাপিড ফোর্স। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। হামলায় বেঁচে যাওয়া এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে হামলার পর স্থানীয়দের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে গিয়ে অন্তত ১৪টি মরদেহ উদ্ধার করা হয়, যাদের অধিকাংশই নারী। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান হামলাটি আল টিনা বাজারে খাবার ও চা বিক্রেতা নারীদের একটি সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। আর দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। ৩২ লাখ টাকায় মন্ত্রীর গরু কেনা নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির ক্ষোভ। ৩২ লক্ষ টাকা দিয়ে একজন মন্ত্রী, বিএনপির মন্ত্রী, কিভাবে গরু কিনে সে বিষয়ে বিস্ময় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। মন্ত্রীর এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এনসিপির দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, একজন মন্ত্রী, প্রতিমন্ত্রীর বেতন যদি বছরে ৪২ লক্ষ টাকা হয়, উনি যদি সেখানে ৩২ লক্ষ টাকা দিয়ে শুধুমাত্র গরুই কেনেন, তাহলে সারা বছর সংসার চালাতে তার আয়ের উৎস কি? এই অঙ্কের সমাধান বাংলাদেশের জনগণ চায় বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে সংসার চালাতে তার আয়ের উৎসটা কি হবে, এই অঙ্কের সমাধান বাংলাদেশের জনগণ দেখতে চায়। তিনি এর আগে একই সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ জানিয়েছেন
গিয়েছিল যে 7 জন উপদেষ্টা তারা ছায়া সংসদ তৈরি করেছিল, অর্থাৎ তারা কিচেন ক্যাবিনেট তৈরি করেছিল, তারাই মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত। তাদের মধ্যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন না। তাদের মধ্যে 1 নম্বরে ছিল বর্তমান বিএনপির যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রয়েছে। ওই খলিলই মূলত বাংলাদেশকে চালানোর চেষ্টা করত বিএনপির ইশারায়। তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে ক্ষমতা ঠিকই ছিল, কিন্তু মূলত বাংলাদেশটা পরিচালনা করত হচ্ছে বিএনপি। এখনও বিএনপি পরিচালনা করছে। মূলত শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সব জায়গায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে বিএনপি। মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে তারা সারা দেশ জুড়ে আরেকটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। তারাও একইভাবে আওয়ামী লীগের মতো একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং তাদের ব্যাপারটি নিয়েও সবাইকে সতর্ক করেছে নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও জানান, সবাইকে বলবো ভাই ও বোনেরা, আপনারা এদের ষড়যন্ত্র থেকে নিজেদের রক্ষা করার উদ্দেশ্যে কাজ করুন। তারা একজন মন্ত্রী বছরে তার সব কিছু দিয়ে সরকারের কোষাগার থেকে তিনি মাত্র 42 লক্ষ টাকা বেতন পান। তাহলে কি করে তিনি 32 লক্ষ টাকা দিয়ে তিনি শুধু গরুই কিনেছেন? তাহলে এত টাকা তিনি কোথায় পেলেন? সারা বছর তিনি সংসার কি বাড়ির থেকে টাকা নিয়ে চালান নাকি? তাহলে তার মন্ত্রী হওয়ার দরকার ছিল কি? এমন কথাই আসলে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জানিয়েছেন এবং তিনি বলেন, মূলত এমন আশ্চর্যজনক ঘটনা শুধুমাত্র বিএনপির আমলেই হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা এমনিতে দুর্নীতিতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি বলে জানান নাসির উদ্দিন পাটোয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল, বিএনপিকে আসিফ মাহমুদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রফেসর ডক্টর ইউনূসের যে বাণিজ্য চুক্তি এবং এটি নিয়ে অনেকেই নানাভাবে প্রশ্ন তুলেছে। এবার সে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন যে আসলে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো ডক্টর ইউনূসের এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। ডক্টর ইউনূসের সন্ত্রাসী কর্মকাণ্ড বলে যারা আমেরিকার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস এবং আমাদের সঙ্গে যোগসাজশ রয়েছে বলে বলছেন, তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনাদের বিএনপির বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন খলিলুর রহমান, তিনি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই ধরনের একটি চুক্তি করে দিয়েছেন। আর সেই খলিলকেই আপনারা এখন ক্যাবিনেটে রেখেছেন। এটি হচ্ছে বিএনপির এই কার্যক্রম। বিএনপিকে বলতে চাই, আপনারা এটাই যদি করতে চান তাহলে সেটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বিষয়গুলো নিজেদের বড় নেতাকে জিজ্ঞেস করুন, আপনাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন যে খলিলকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে তাকে আপনাদের টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনারা রেখেছেন। সেই প্রশ্ন তুলেছেন সাবেক এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, কথা বলার আগে স্পষ্টভাবে বলতে চাই যে যারা জানিয়েছিলেন যে কিচেন ক্যাবিনেট, অর্থাৎ যেখানে ছায়া মন্ত্রিপরিষদ বিভাগ বা অর্থাৎ মাত্র 7 জন উপদেষ্টা মিলে রাষ্ট্র সবকিছু ঠিক করত, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল সব তথ্য জানিয়েছে। সেখানে 7 জনের মধ্যে আসিফ মাহমুদ ছিলেন না বলেও জানান তিনি। রাজধানীর 16 স্থানে দুস্থদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত 30 মে শনিবার রাজধানীর 16টি স্থানে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, ঢাকা মহানগরে 15টি সংসদীয় আসন এবং বিএনপির স্থায়ী কেন্দ্র অফিস সামনে সহ মোট 16টি স্থানে এসব খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপির চেয়ারম্যান। এছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবীর আয়োজনে প্রতি বছরের মতো এবারও মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে। নির্ধারিত প্রতিটি স্থানে আইনজীবীদের আয়োজনে প্রতি বছরের মতো এবারও মিলাদ ও দোয়া খাবার বিতরণ করা হবে। নির্ধারিত প্রতিটি স্থানে জাতীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদ ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে তারাও খাবার দাবার খাবেন এবং তারা দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বলে বিএনপির পক্ষ থেকে এমন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মূলত আগামী ঈদকে সামনে রেখে বিএনপি চায় দেশের মধ্যে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি পরিবেশ নিশ্চিত করে তারা
মূলত যারা দুস্থ রয়েছে তাদের পাশে দাঁড়াতে চায়। বিএনপি তারেক রহমানের নির্দেশে মূলত এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। তারেক রহমান দেশে আসার পর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই বাংলাদেশকে আগলে রাখার চেষ্টা করছেন, যদিও তার দলের মধ্যে অনেক দুর্বৃত্তকারী রয়েছে, সেগুলোকেও চিহ্নিত করা প্রয়োজন। এনসিপির সঙ্গে জোটে যেতে নাসিরুদ্দিন আমার হাতে পায়ে ধরতে বাকি রেখেছিল বললেন রাশেদ খান। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যেতে আমার হাতে পায়ে ধরেছিল নাসিরুদ্দিন পাটোয়ারি বলে এমন কথা জানিয়েছেন রাশেদ খান। তিনি জানান যে আসলে বিষয়গুলো এভাবেই চলছে এবং এই বিষয়গুলো আমরা সেভাবেই দেখছি যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে। তিনি জানান যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা মনে করি এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম চলছে সেই কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা দেশ জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো যেগুলো চলমান রয়েছে সেগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা যদি এভাবে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায় সেটি মেনে নেওয়া হবে না। রাশেদ খান আরও জানিয়েছেন যে আমি বলতে চাই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে চাই এবং আমি বলতে চাই আপনাদের সবাইকে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। যদি মনে করেন যে এটি আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনছে তাহলে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা একসঙ্গে কাজ করব, কিন্তু আপনারা জামাতের সঙ্গে যোগ দিয়ে মূলত নিজেদেরকেই আপনারা নস্যাৎ করে দিয়েছেন। সুতরাং আপনাদের এই বিষয়গুলো নিয়ে কার্যক্রম দেখভাল করতে হবে বলে জানান তিনি এবং তিনি আরও জানান বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে এবং এটি আমরা সবাই একত্রে কার্যক্রম চালাতে চাই।